মানুষের জীবনে শত্রু শব্দটি খুব অচেনা নয়। কখনো শত্রু বাইরে থাকে, আবার কখনো সেই শত্রু লুকিয়ে থাকে আমাদের খুব কাছের মানুষদের মধ্যেই। অনেক সময় আমরা অনুভব করি যেন কেউ আমাদের পিছন ছাড়তে চাইছে না। বারবার বাধা আসছে, কষ্ট আসছে, অপমান আসছে, মানসিক অশান্তি আসছে। মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের জীবনের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। তখন মানুষের মন ভেঙে যায়, আত্মবিশ্বাস কমে যায়, আর জীবনের প্রতি এক ধরনের হতাশা জন্ম নেয়। কিন্তু এই পৃথিবীতে এমন এক জ্ঞান আছে যা হাজার হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। সেই জ্ঞান হল ভগবদ্গীতা। শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরিয়ে আসা এই অমৃত বাণী আজও মানুষের জীবনের সমস্যার সমাধান দেয়। যখন মানুষ নিজেকে একা মনে করে, যখন মনে হয় শত্রুরা চার দিক থেকে ঘিরে ধরেছে, তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে সাহস জাগায়। আপনারা দেখছেন আধ্যাত্মিক আলো চ্যানেল, যেখানে আমরা জীবনের গভীর সত্য, ধর্মের জ্ঞান এবং আধ্যাত্মিক শিক্ষার আলোকে জীবনের সমস্যাগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়েছিলেন, তখন তার মন ভেঙে পড়েছিল। তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি ভাবছিলেন, এই যুদ্ধ কি সত্যিই প্রয়োজন? নিজের মানুষদের বিরুদ্ধে লড়াই করা কি ঠিক? সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন, সেটি আজ ভগবদ্গীতা নামে পরিচিত। এই জ্ঞানের সবচেয়ে বড় শিক্ষা হল, জীবনে শত্রু থাকবেই, বাধা থাকবেই, কিন্তু সেই শত্রুকে ভয় পাওয়া নয়, বরং সঠিক জ্ঞান দিয়ে তাকে জয় করা শিখতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে থাকে। সেই শত্রুর নাম হল কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষা। এই 6টি দোষ মানুষের মনকে দুর্বল করে দেয়। যখন মানুষের মন দুর্বল হয়ে যায়, তখন বাইরের শত্রুরাও শক্তিশালী হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি আমাদের ক্ষতি করছে অন্য কেউ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার মন শক্তিশালী হয়, যদি তোমার আত্মবিশ্বাস দৃঢ় হয়, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। যখন কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যখন কেউ তোমাকে অপমান করে, তখন সাধারণ মানুষ রাগে জ্বলে ওঠে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, রাগ কখনো সমস্যার সমাধান নয়। রাগ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, আর বিভ্রান্তি মানুষকে ভুল পথে নিয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে নিয়ন্ত্রণ করা শিখো। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। ভগবদ্গীতায় একটি গভীর শিক্ষা আছে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর মানুষের কোনো অধিকার নেই। এই কথাটির মধ্যে এমন এক শক্তি লুকিয়ে আছে যা মানুষের সমস্ত ভয় দূর করে দিতে পারে। যখন মানুষ ফলের চিন্তা ছেড়ে শুধু নিজের কর্তব্য পালন করতে শুরু করে, তখন তার মন থেকে ভয় চলে যায়। তখন সে আর শত্রুকে ভয় পায় না, কারণ সে জানে তার কাজ শুধু সৎ পথে এগিয়ে চলা। এই পৃথিবীতে যারা সত্যের পথে চলে, তাদের জীবনে অনেক বাধা আসে, অনেক মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু ইতিহাস প্রমাণ করে শেষ পর্যন্ত সত্যের জয় হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যদি তুমি ধর্মের পথে থাকো, তাহলে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, কারণ ধর্মের শক্তি সব কিছুর থেকে বড়। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, চারদিক অন্ধকার, কেউ পাশে নেই। কিন্তু ঠিক সেই সময়ই ভগবদ্গীতার শিক্ষা আমাদের নতুন শক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে দুর্বল মনে করে, সে আসলে দুর্বল হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে, তাকে কেউ হারাতে পারে না। তাই যখন শত্রু তোমার পিছন ছাড়ছে না, তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এটা বুঝতে হবে যে ঈশ্বর তোমাকে আরও শক্তিশালী করার জন্যই এই পরিস্থিতি তৈরি করেছেন। জীবনে যারা বড় হয়েছে, তারা সবাই বাধার মুখোমুখি হয়েছে। কেউই সহজ পথে সফল হয়নি। বাধাই মানুষকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ বলেন, একজন সত্যিকারের যোদ্ধা কখনো যুদ্ধ থেকে পালায় না। সে জানে যুদ্ধ কঠিন, কিন্তু সে এটাও জানে যে এই যুদ্ধ তাকে আরও শক্তিশালী করে তুলবে। তাই যদি কেউ তোমার বিরুদ্ধে কথা বলে, যদি কেউ তোমাকে ছোট করতে চায়, তাহলে মনে রাখবে, এগুলোই তোমার শক্তির পরীক্ষা। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষের আসল পরিচয় তার আত্মা। এই শরীর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো মরে না।
যখন মানুষ এই সত্য বুঝতে পারে তখন তার জীবনের ভয় অনেকটাই কমে যায়, কারণ সে জানে এই পৃথিবীর কোনো শক্তি তার আত্মাকে আঘাত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানই মানুষের সবচেয়ে বড় অস্ত্র। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে অন্ধকার থেকে আলোতে পৌঁছে যায়। এই কারণেই ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথপ্রদর্শক। যখন তুমি গীতার শিক্ষা বুঝতে শুরু করবে তখন দেখবে তোমার জীবনের অনেক সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যাচ্ছে। শত্রু তখন আর ততটা ভয়ঙ্কর মনে হবে না, কারণ তুমি বুঝতে পারবে আসল শক্তি বাইরের জগতে নয়, তোমার নিজের ভেতরেই আছে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় ধৈর্য রাখতে, সত্যের পথে থাকতে এবং নিজের কর্তব্য পালন করতে। যখন তুমি এই তিনটি বিষয় জীবনে মেনে চলবে তখন তোমাকে কেউ আটকাতে পারবে না। এই পৃথিবীতে মানুষ যত বড় হয় তার শত্রুও তত বাড়ে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন শত্রুকে ঘৃণা করার প্রয়োজন নেই, কারণ অনেক সময় শত্রুই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। তারা আমাদের ভুলগুলো দেখিয়ে দেয়, আমাদের আরও সতর্ক করে তোলে। তাই জীবনের প্রতিটি বাধাকে অভিশাপ মনে না করে শিক্ষা হিসাবে গ্রহণ করা উচিত। যখন তুমি এইভাবে জীবনকে দেখতে শিখবে তখন তোমার জীবনে শান্তি আসবে। শ্রীকৃষ্ণের বাণী আজও কোটি কোটি মানুষকে পথ দেখাচ্ছে। এই জ্ঞান শুধু অর্জুনের জন্য ছিল না, এটি আমাদের প্রত্যেকের জন্য, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই এক না এক সময় যুদ্ধ আসে। কখনো সেই যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে, আবার কখনো নিজের মনের সঙ্গে। আর সেই যুদ্ধ জেতার জন্যই ভগবদ্গীতার শিক্ষা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শিক্ষাকে যদি আমরা সত্যিই বুঝতে পারি তাহলে জীবনের অনেক কষ্টই সহজ হয়ে যায়। মানুষ তখন বুঝতে পারে জীবনের প্রতিটি ঘটনাই কোনো না কোনো কারণে ঘটে। ঈশ্বর কখনো অকারণে কিছু করেন না। মানুষের জীবনে শত্রুর উপস্থিতি অনেক সময় তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। যখন বারবার একই মানুষ বা একই পরিস্থিতি আমাদের কষ্ট দেয় তখন মনে হয় যেন ভাগ্য আমাদের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের একেবারে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে যা কিছু ঘটে তা কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। সেই শিক্ষা বুঝতে পারলেই জীবনের অন্ধকার অনেকটাই দূর হয়ে যায়। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারছিলেন না তখন তার মন ভেঙে পড়েছিল। তিনি ভেবেছিলেন এই যুদ্ধ শুধু ধ্বংস নিয়ে আসবে, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকারের ধর্ম। যদি অন্যায়কে ভয় করে মানুষ নীরব থাকে তাহলে অন্যায় আরও শক্তিশালী হয়ে ওঠে। এই শিক্ষাটি আজও আমাদের জীবনে প্রযোজ্য। অনেক সময় আমরা অন্যায় সহ্য করি শুধু ঝামেলা এড়ানোর জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে সেই অন্যায়কে আরও বড় করে তোলা। তাই সত্যের পথে থাকলে কখনো কখনো লড়াই করাও প্রয়োজন। তবে এই লড়াই ঘৃণা দিয়ে নয়, জ্ঞান দিয়ে করতে হবে, কারণ ঘৃণা মানুষের মনকে অন্ধ করে দেয়। যখন মন অন্ধ হয়ে যায় তখন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন একজন জ্ঞানী মানুষ কখনো কারো প্রতি অকারণে বিদ্বেষ পোষণ করে না। সে বুঝতে পারে যে প্রত্যেক মানুষ নিজের কর্মের ফল ভোগ করছে। কেউ যদি অন্যায় করে তাহলে তার ফল সে একদিন না একদিন অবশ্যই পাবে। এই বিশ্বাস মানুষের মনকে শান্ত রাখে, কারণ তখন সে প্রতিশোধের আগুনে পুড়ে যায় না। সে জানে যে ঈশ্বরের নিয়ম খুব নিখুঁত। কেউ যদি অন্যের ক্ষতি করে তাহলে সেই কর্মের প্রতিফল একদিন তার কাছেই ফিরে আসবে। ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা। শ্রীকৃষ্ণ বলেন সুখ এবং দুঃখ দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শেখো, কারণ জীবন কখনোই একরকম থাকে না। আজ যে মানুষ তোমাকে অপমান করছে কাল হয়তো সে নিজেই সমস্যায় পড়বে। আবার আজ যে তোমার পাশে আছে কাল সে দূরে চলে যেতে পারে। তাই বাইরের ঘটনাগুলোর উপর নিজের শান্তিকে নির্ভর করতে দেওয়া ঠিক নয়। মানুষ যখন নিজের ভেতরের শক্তির উপর নির্ভর করতে শেখে তখন সে সত্যিকারের স্বাধীন হয়। তখন বাইরের মানুষ তার মনকে খুব সহজে নাড়াতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন একজন স্থির বুদ্ধি মানুষ সব পরিস্থিতিতেই শান্ত থাকে। সে সাফল্যে অহংকার করে না, আবার ব্যর্থতায় ভেঙেও পড়ে না। এই অবস্থাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ হতে পারে তার জীবনে শত্রুরা খুব বেশি প্রভাব ফেলতে পারে না, কারণ শত্রুর সবচেয়ে বড় শক্তি হল আমাদের মনকে অস্থির করে দেওয়া। যখন কেউ আমাদের রাগিয়ে দেয়, অপমান করে বা ভয় দেখায় তখন সে আমাদের মনকে দুর্বল করতে চায়। কিন্তু যদি আমরা নিজের মনকে স্থির রাখতে পারি তাহলে সেই শত্রুর শক্তি অনেকটাই কমে যায়। শ্রীকৃষ্ণ বলেন নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুব সহজ কাজ নয়, এটি একটি দীর্ঘ সাধনার পথ।
ধ্যান, আত্মচিন্তা এবং সৎকর্মের মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের মনকে শান্ত করতে পারে। যখন মন শান্ত হয় তখন মানুষের ভিতরে এক ধরনের আলোর অনুভূতি জন্ম নেয়। সেই আলো মানুষকে সঠিক পথ দেখায়। অনেক সময় আমরা ভাবি যে আমাদের সমস্যার সমাধান বাইরে কোথাও আছে, কিন্তু ভগবদ্গীতা বলে আসল সমাধান আমাদের ভেতরেই আছে। মানুষ যখন নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও পরিণত করে তুলছে। যদি কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে সেটি আমাদের ধৈর্যের পরীক্ষা। যদি কেউ আমাদের অপমান করে তাহলে সেটি আমাদের অহংকার ভাঙার শিক্ষা। এইভাবে দেখলে জীবনের প্রতিটি কষ্টই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী মানুষ কখনো নিজের শক্তিকে ছোট করে দেখে না। সে জানে যে ঈশ্বর প্রত্যেক মানুষের মধ্যেই অসীম শক্তি দিয়েছেন। এই শক্তিকে জাগিয়ে তোলাই মানুষের আসল কাজ। যখন মানুষ নিজের শক্তিকে চিনতে পারে তখন সে আর অন্যের ভয়ে বাঁচে না। সে বুঝতে পারে যে অন্য কেউ তার ভাগ্য নির্ধারণ করতে পারে না। ভাগ্য গড়ে ওঠে মানুষের কর্ম দিয়ে। ভগবদ্গীতার অন্যতম বড় শিক্ষা হল নিষ্কাম কর্ম, অর্থাৎ এমনভাবে কাজ করা যেখানে ব্যক্তিগত লাভের চিন্তা থাকে না। যখন মানুষ এইভাবে কাজ করতে শেখে তখন তার মন অনেক হালকা হয়ে যায়, কারণ তখন সে আর ফলের দুশ্চিন্তায় ভোগে না। সে শুধু নিজের কর্তব্য পালন করে এবং ফল ঈশ্বরের উপর ছেড়ে দেয়। এই মনোভাব মানুষকে ভয় মুক্ত করে। যখন ভয় কমে যায় তখন শত্রুও ততটা ভয়ঙ্কর মনে হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভয়কে জয় করতে পারে সে জীবনের অনেক বড় বাধা অতিক্রম করতে পারে। ভয় মানুষের মনকে সংকুচিত করে দেয়। ভয়ের কারণে মানুষ অনেক সময় নিজের সম্ভাবনাকে ব্যবহার করতে পারে না। কিন্তু যখন মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর তার সঙ্গে আছেন তখন তার ভিতরে সাহস জন্ম নেয়। এই সাহসই মানুষকে এগিয়ে নিয়ে যায়। ভগবদ্গীতার আরেকটি গভীর শিক্ষা হল আত্মজ্ঞান। মানুষ যদি নিজেকে সত্যিকারের চিনতে পারে তাহলে তার জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যায়, কারণ তখন সে বুঝতে পারে যে বাইরের জগতের অনেক ঘটনাই অস্থায়ী। আজ যে সমস্যা বড় মনে হচ্ছে কয়েক বছর পরে হয়তো সেটি আর গুরুত্বপূর্ণ থাকবে না। এই উপলব্ধি মানুষের মনকে অনেক শান্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি যাত্রা। এই যাত্রায় অনেক মানুষ আসবে, অনেক মানুষ চলে যাবে। কেউ বন্ধু হবে, কেউ শত্রু হবে, কিন্তু শেষ পর্যন্ত মানুষকে নিজের পথ নিজেকেই হাঁটতে হয়। তাই অন্যের আচরণে নিজের পথ থেকে সরে যাওয়া উচিত নয়। যদি কেউ তোমাকে ভুল বোঝে তবুও সত্যের পথে থাকা উচিত। যদি কেউ তোমার বিরুদ্ধে কথা বলে তবুও নিজের সৎ কাজ চালিয়ে যাওয়া উচিত, কারণ সত্যের শক্তি ধীরে ধীরে প্রকাশ পায়। আজ যে মানুষ তোমাকে নিয়ে হাসছে কাল হয়তো সে তোমার সাফল্য দেখে অবাক হবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, অন্যের কথায় নিজের মনকে দুর্বল করে দিও না। নিজের ভিতরের কণ্ঠস্বরকে শুনতে শেখো। সেই কণ্ঠস্বরই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। জীবনে যখনই তুমি বিভ্রান্ত হবে তখন নিজের ভিতরের সেই আলোকে স্মরণ করো। সেই আলোই তোমাকে পথ দেখাবে। শত্রু তখন আর তোমাকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না, কারণ তুমি বুঝতে পারবে যে তোমার আসল শক্তি তোমার ভেতরেই রয়েছে। এই শক্তি ঈশ্বরের দান। এই শক্তিকে জাগিয়ে তোলার জন্যই আধ্যাত্মিক জ্ঞান এত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতা সেই জ্ঞানের এক অসাধারণ উৎস। যে মানুষ এই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করতে পারে তার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। তার মন শান্ত হয়, তার চিন্তা পরিষ্কার হয় এবং তার জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় আমরা এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের অকারণে কষ্ট দেয়। কখনো তারা আমাদের অপমান করে, কখনো আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, আবার কখনো আমাদের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে নানা বাধা সৃষ্টি করে। তখন মনে হয় যেন পৃথিবীটা অন্যায় ভরে গেছে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে, এই পৃথিবীতে যা কিছু ঘটছে তার পেছনে একটি গভীর নিয়ম কাজ করছে। সেই নিয়মকে বলা হয় কর্মের নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রতিটি কাজের একটি ফল আছে। কেউ যদি অন্যের ক্ষতি করে সেই কর্মের ফল একদিন তার কাছেই ফিরে আসে। আবার কেউ যদি সৎ পথে চলে, অন্যকে সাহায্য করে, সত্যের পথে থাকে, তাহলে সেই কর্মের ফলও একদিন তার জীবনে শুভ ফল নিয়ে আসে। এই কারণেই ভগবদ্গীতা আমাদের শেখায় যে অন্যের অন্যায় দেখে নিজের পথ থেকে সরে যাওয়া উচিত নয়। কারণ অন্যের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের নিজের কর্ম আমাদের হাতে রয়েছে। যদি কেউ আমাদের প্রতি অন্যায় করে তখন আমাদের সামনে দুটি পথ খোলা থাকে। একটি হলো প্রতিশোধের পথ, আরেকটি হলো ধৈর্য এবং জ্ঞানের পথ। প্রতিশোধের পথ মানুষকে সাময়িক তৃপ্তি দিতে পারে, কিন্তু সেই পথ শেষ পর্যন্ত আরও কষ্ট নিয়ে আসে।
অন্যদিকে ধৈর্যের পথ প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত সেই পথই মানুষের জীবনে শান্তি এবং সম্মান নিয়ে আসে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, একজন জ্ঞানী মানুষ কখনো নিজের চরিত্রকে অন্যের আচরণের উপর নির্ভর করতে দেয় না। যদি কেউ খারাপ আচরণ করে তাহলে সেই খারাপ আচরণকে নিজের জীবনের নিয়ম বানিয়ে নেওয়া ঠিক নয়, বরং একজন জ্ঞানী মানুষ সব সময় চেষ্টা করে নিজের চরিত্রকে আরও উন্নত করতে। এই পৃথিবীতে সত্যিকারের শক্তি অস্ত্র বা ক্ষমতায় নয়, চরিত্রে থাকে। যার চরিত্র দৃঢ় তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। অনেক সময় দেখা যায় যে যারা অন্যের ক্ষতি করে তারা সাময়িকভাবে সফল হয়। তখন অনেক মানুষ ভাবতে শুরু করে যে হয়তো অন্যায়ের পথই বেশি লাভজনক। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সেই সাফল্য খুব অল্প সময়ের জন্য থাকে, কারণ অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকা সাফল্য কখনো স্থায়ী হয় না। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, যারা সত্য এবং ধর্মের পথে থেকেছেন শেষ পর্যন্ত তাদেরই সম্মান হয়েছে। এই শিক্ষা মানুষকে ধৈর্য রাখতে শেখায়। যখন কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন অনেক সময় আমাদের মন ভেঙে যায়। আমরা ভাবি যে এত কষ্ট কেন আমাদেরই জীবনে আসছে। কিন্তু ভগবদ্গীতা বলে, জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের শক্তিশালী করে। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি জীবনের কষ্ট মানুষকে আরও দৃঢ় করে তোলে। যদি জীবনে কখনো কোনো বাধা না আসে তাহলে মানুষ নিজের শক্তি সম্পর্কে কখনো জানতে পারবে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, সমস্যাকে ভয় না পেয়ে তাকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে শেখো। যখন মানুষ সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হয় তখন তার ভিতরের শক্তি ধীরে ধীরে জেগে ওঠে। এই শক্তি মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। যখন আত্মবিশ্বাস বাড়ে তখন শত্রুর কথাও ততটা প্রভাব ফেলে না, কারণ তখন মানুষ জানে যে সে সঠিক পথে চলছে। ভগবদ্গীতার আরেকটি গভীর শিক্ষা হল আসক্তি থেকে মুক্ত হওয়া। অনেক সময় আমরা মানুষের আচরণের সঙ্গে এতটাই জড়িয়ে পড়ি যে তাদের কথায় আমাদের মন ভেঙে যায়। কেউ যদি আমাদের প্রশংসা করে আমরা খুব খুশি হয়ে যাই, আবার কেউ যদি সমালোচনা করে আমরা খুব কষ্ট পাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই দুই অবস্থার উপর নির্ভর করলে মানুষের মন কখনো শান্ত থাকতে পারে না। তাই প্রশংসা এবং সমালোচনা দুটোকেই সমভাবে গ্রহণ করতে শেখা উচিত। যদি কেউ তোমাকে প্রশংসা করে তাহলে অহংকারে ভেসে যাওয়া ঠিক নয়, আবার যদি কেউ তোমাকে সমালোচনা করে তাহলে হতাশ হওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ সত্যিকারের মূল্য নির্ধারণ করে মানুষের কর্ম এবং চরিত্র। মানুষের কথায় সেই মূল্য কমে বা বাড়ে না। এই উপলব্ধি মানুষের মনকে অনেক শক্তিশালী করে। যখন মন শক্তিশালী হয় তখন শত্রুরা আর খুব বেশি প্রভাব ফেলতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের মনের সঙ্গে যুদ্ধ। যদি মানুষ নিজের মনের দুর্বলতাকে জয় করতে পারে তাহলে বাইরের কোনো শত্রুই তাকে হারাতে পারবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার, এই 5টি দোষ মানুষের মনকে দুর্বল করে দেয়। যখন এই দোষগুলো মানুষের উপর প্রভাব ফেলে তখন সে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। তাই ভগবদ্গীতা আমাদের শেখায় এই দোষগুলোকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে। ধ্যান, প্রার্থনা এবং সৎ চিন্তার মাধ্যমে মানুষ নিজের মনকে পরিষ্কার করতে পারে। যখন মন পরিষ্কার হয় তখন মানুষের ভিতরে এক ধরনের শান্তি জন্ম নেয়। এই শান্তি মানুষের শক্তিকে আরও বাড়িয়ে দেয়। অনেক সময় আমরা ভাবি যে শক্তিশালী হওয়া মানে অন্যকে হারানো, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের শক্তি হল নিজেকে জয় করা। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের শক্তিশালী। যে ব্যক্তি অন্যের সাফল্যে ঈর্ষা না করে আনন্দ পায় সে সত্যিকারের মহান। যে ব্যক্তি অপমান সহ্য করেও নিজের পথ থেকে সরে যায় না সে সত্যিকারের যোদ্ধা। এই শিক্ষা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। যখন মানুষ এইভাবে জীবনকে দেখতে শুরু করে তখন তার জীবনের অনেক সমস্যাই ছোট মনে হয়। শত্রু তখন আর এত বড় মনে হয় না, কারণ মানুষ বুঝতে পারে যে জীবনের আসল লক্ষ্য শুধু অন্যকে হারানো নয়, জীবনের আসল লক্ষ্য হল নিজের আত্মার উন্নত করা। ভগবদ্গীতা এই আত্ম উন্নতির পথ দেখায়। এই পথ সহজ নয়, কিন্তু এই পথই মানুষকে সত্যিকারের শান্তি দেয়। যে ব্যক্তি এই পথ অনুসরণ করে তার জীবনে ধীরে ধীরে আলো আসতে শুরু করে। সে বুঝতে পারে যে ঈশ্বর সব সময় তার সঙ্গে আছেন। এই বিশ্বাস মানুষকে সাহস দেয়। যখন এই বিশ্বাস শক্তিশালী হয় তখন মানুষ আর একা অনুভব করে না।
তখন সে জানে যে তার প্রতিটি পদক্ষেপ ঈশ্বর দেখছেন। এই উপলব্ধি মানুষের জীবনে এক ধরনের গভীর স্থিরতা নিয়ে আসে। এই স্থিরতাই মানুষকে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে চলার শক্তি দেয়। শ্রীকৃষ্ণের বাণী তাই শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। যে মানুষ এই বাণী হৃদয়ে ধারণ করে, তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। সে বুঝতে পারে যে শত্রু, বাধা এবং কষ্ট সব কিছুই জীবনের শিক্ষার অংশ। এই শিক্ষা মানুষকে আরও পরিণত এবং শক্তিশালী করে তোলে। তাই যদি কখনো মনে হয় শত্রু তোমার পিছু ছাড়ছে না, তাহলে হতাশ হবার কোনো প্রয়োজন নেই। বরং মনে রাখতে হবে যে এই পরিস্থিতি তোমাকে আরও শক্তিশালী করার জন্যই এসেছে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের সেই শক্তির পথ দেখায়। এই পথ অনুসরণ করলে মানুষ ধীরে ধীরে নিজের ভিতরের আলোকে খুঁজে পায়, আর সেই আলোই জীবনের সমস্ত অন্ধকার দূর করার শক্তি দেয়। মানুষের জীবনে যখন একের পর এক সমস্যা আসে, তখন অনেকেই মনে করে যেন তার বিরুদ্ধে পুরো পৃথিবী দাঁড়িয়ে গেছে। চারপাশে শত্রু, বাধা, অপমান এবং হতাশা, এই সব কিছু মিলে জীবনের পথকে অনেক কঠিন করে তোলে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কখনোই শুধু কষ্টের জন্য নয়। প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্যেই একটি গভীর উদ্দেশ্য লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করতে পারে, তার মন কখনো খুব বেশি ভেঙে পড়ে না, কারণ সে জানে যে ঈশ্বর কখনো অকারণে কাউকে কষ্ট দেন না। অনেক সময় আমরা যে কষ্টকে অভিশাপ মনে করি, কয়েক বছর পরে সেই ঘটনাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। তখন আমরা বুঝতে পারি যে সেই কঠিন সময় না এলে হয়তো আমরা এতটা শক্তিশালী হয়ে উঠতে পারতাম না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে জীবনের যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, কারণ পালিয়ে গেলেও সমস্যাগুলো শেষ হয় না, বরং সেগুলো অন্য কোনো রূপে আবার সামনে এসে দাঁড়ায়। তাই একজন জ্ঞানী মানুষ সমস্যাকে এড়িয়ে যায় না, বরং সাহসের সঙ্গে তার মুখোমুখি হয়। এই সাহস মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। অনেক সময় আমরা ভাবি যে আমাদের শক্তি খুব সীমিত, কিন্তু ভগবদ্গীতা বলে মানুষের ভিতরে অসীম সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হলে মানুষের দরকার আত্মবিশ্বাস এবং ঈশ্বরের ওপর ভরসা। যখন মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন ছোট ছোট সমস্যাও তার কাছে বড় মনে হয়। কিন্তু যখন মানুষের বিশ্বাস দৃঢ় হয়, তখন বড় সমস্যাও তাকে খুব বেশি ভয় দেখাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, একজন সত্যিকারের যোদ্ধা কখনো নিজের শক্তিকে ছোট করে দেখে না। সে জানে যে তার ভিতরে ঈশ্বরের শক্তি রয়েছে। এই উপলব্ধি মানুষকে ভয় থেকে মুক্ত করে। যখন ভয় কমে যায়, তখন মানুষের সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যায়। ভয়ের কারণে মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু সাহস মানুষকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মসংযম। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক বড় সমস্যাকে সহজে মোকাবিলা করতে পারে, কারণ তখন বাইরের পরিস্থিতি তার মনকে খুব সহজে প্রভাবিত করতে পারে না। যদি কেউ তাকে অপমান করে, সে তৎক্ষণাৎ রাগে প্রতিক্রিয়া দেখায় না, বরং সে শান্তভাবে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে। এই ধৈর্যই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। অনেক সময় আমরা দেখি যে রাগের মুহূর্তে বলা কয়েকটি কথা পুরো সম্পর্ককে নষ্ট করে দেয়, কিন্তু যদি সেই মুহূর্তে মানুষ একটু ধৈর্য ধরে, তাহলে অনেক বড় সমস্যা এড়ানো সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, রাগ মানুষের বিচার বুদ্ধিকে ধ্বংস করে দেয়। রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত, আর ভুল সিদ্ধান্ত মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়। তাই নিজের মনকে শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ। এই শান্তি অর্জন করা সহজ নয়, কিন্তু এটি সম্ভব। ধ্যান, প্রার্থনা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের মনকে শান্ত করতে পারে। যখন মন শান্ত হয়, তখন মানুষ নিজের সমস্যাগুলোকে পরিষ্কারভাবে দেখতে পারে। তখন সে বুঝতে পারে কোন বিষয়টি সত্যি গুরুত্বপূর্ণ আর কোন বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়। অনেক সময় আমরা এমন বিষয় নিয়ে চিন্তা করি যা আমাদের জীবনে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু সেই অপ্রয়োজনীয় চিন্তাগুলোই আমাদের মনকে অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত হওয়া মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন মন অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত হয়, তখন মানুষের ভিতরে এক ধরনের স্বচ্ছতা আসে।
এই স্বচ্ছতা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জীবনে অনেক সময় এমন মানুষও থাকে যারা আমাদের অকারণে শত্রু মনে করে। তারা আমাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করে এবং অন্যদের কাছেও সেই ভুল ধারণা ছড়িয়ে দেয়। এই পরিস্থিতি অনেক কষ্টদায়ক হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অন্যের ভুল ধারণা নিয়ে খুব বেশি চিন্তা করা উচিত নয়, কারণ সত্য এক না একদিন প্রকাশিত হয়। যদি আমরা সত্যের পথে থাকি তাহলে সময়ই প্রমাণ করে দেবে কে সঠিক আর কে ভুল। তাই অন্যের কথায় নিজের পথ পরিবর্তন করা উচিত নয়। মানুষের জীবন খুব মূল্যবান। এই মূল্যবান জীবনকে অন্যের সমালোচনা নিয়ে চিন্তা করতে করতে নষ্ট করা ঠিক নয়, বরং এই সময়টাকে নিজের উন্নতির জন্য ব্যবহার করা উচিত। যখন মানুষ নিজের উন্নতির দিকে মন দেয় তখন অন্যের নেতিবাচক কথাগুলো ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন একজন জ্ঞানী মানুষ সবসময় নিজের লক্ষ্যকে স্পষ্ট রাখে। যদি লক্ষ্য স্পষ্ট থাকে তাহলে ছোট ছোট বাধা মানুষকে খুব বেশি থামাতে পারে না। অনেক সময় শত্রুরা আমাদের মনকে দুর্বল করতে চায়। তারা চায় যেন আমরা নিজের পথ থেকে সরে যাই, কিন্তু যদি আমরা দৃঢ় থাকি তাহলে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায় যে সত্যিকারের জয় মানে শুধু শত্রুকে হারানো নয়, সত্যিকারের জয় হলো নিজের চরিত্রকে অটুট রাখা। যদি কেউ আমাদের বিরুদ্ধে অন্যায় করে তবুও আমাদের উচিত নিজের সততা বজায় রাখা, কারণ সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ সততার পথে থাকে তার জীবনে ধীরে ধীরে সম্মান আসে। হয়তো সেই সম্মান তৎক্ষণাৎ আসে না, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ সেই মূল্য বুঝতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব কিছুই অন্যায়, কিন্তু সেই সময়ই মানুষের ধৈর্যের পরীক্ষা হয়। যদি সেই পরীক্ষায় মানুষ ধৈর্য ধরে থাকতে পারে তাহলে ভবিষ্যতে সে আরও শক্তিশালী হয়ে ওঠে। জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতা মানুষকে নতুন কিছু শেখায়। কেউ যদি আমাদের কষ্ট দেয় সেই ঘটনাও আমাদের শেখায় কিভাবে মানুষের আচরণ বুঝতে হয়। এই শিক্ষা ভবিষ্যতে আমাদের আরও সচেতন করে তোলে। তাই জীবনের প্রতিটি ঘটনাকে শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। যখন মানুষ এইভাবে জীবনকে দেখতে শুরু করে তখন তার মনে কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয়। সে বুঝতে পারে যে প্রতিটি অভিজ্ঞতাই তাকে আরও পরিণত করছে। শ্রীকৃষ্ণের শিক্ষা তাই শুধু শত্রুকে মোকাবিলা করার জন্য নয়, এই শিক্ষা মানুষকে নিজের ভিতরের শক্তিকে চিনতে সাহায্য করে। যখন মানুষ নিজের ভিতরের সেই শক্তিকে খুঁজে পায় তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। সে আর ছোট ছোট বিষয় নিয়ে খুব বেশি উদ্বিগ্ন থাকে না। সে বুঝতে পারে যে জীবনের আসল উদ্দেশ্য হল নিজের আত্মাকে উন্নত করা। এই উপলব্ধি মানুষকে সত্যিকারের শান্তি দেয়। শ্রীকৃষ্ণের বাণী সেই শান্তির পথ দেখায়। যে মানুষ এই বাণীকে হৃদয়ে ধারণ করে তার জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোতে পরিণত হতে শুরু করে, আর সেই আলো মানুষকে সাহস দেয়, শক্তি দেয় এবং জীবনের প্রতিটি যুদ্ধ জয় করার প্রেরণা দেয়। জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় যেন আমাদের বিরুদ্ধে অনেক মানুষ দাঁড়িয়ে গেছে। কখনো তারা আমাদের নিয়ে ভুল ধারণা তৈরি করে, কখনো আমাদের সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে, আবার কখনো অকারণে আমাদের অপমান করে। তখন মানুষের মন খুব সহজেই ভেঙে যায়। সে ভাবতে শুরু করে কেন এমন হচ্ছে, কেন এত বাধা তার জীবনে আসছে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের একটি গভীর সত্য বুঝতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন পৃথিবীতে কেউই বিনা কারণে আমাদের জীবনে আসে না। প্রত্যেক মানুষ এবং প্রত্যেক ঘটনা আমাদের জীবনের কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। যারা আমাদের ভালোবাসে তারা আমাদের আনন্দ দেয়, আর যারা আমাদের কষ্ট দেয় তারা আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষাই আমাদের আরও শক্তিশালী করে তোলে। যখন কেউ আমাদের বিরুদ্ধে দাঁড়ায় তখন আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়, নিজেকে আরও উন্নত করার সুযোগ। কারণ বিরোধিতা মানুষকে নিজের সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে। যখন কেউ আমাদের সমালোচনা করে তখন আমরা বুঝতে পারি আমাদের কোথায় উন্নতি করা দরকার। আবার অনেক সময় সেই সমালোচনা সম্পূর্ণ অযৌক্তিকও হতে পারে। সেই ক্ষেত্রে সেই সমালোচনা আমাদের ধৈর্য এবং সহনশীলতার পরীক্ষা হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন একজন জ্ঞানী মানুষ সবসময় নিজের মনকে পর্যবেক্ষণ করে। সে দেখে কোন কথা তার মনে অশান্তি তৈরি করছে, কোন ঘটনা তাকে দুর্বল করে দিচ্ছে। এই পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারে।
যখন মন নিয়ন্ত্রিত হয় তখন বাইরের পরিস্থিতি আর তাকে খুব সহজে নাড়াতে পারে না। এই অবস্থাকেই বলা হয় অন্তরের শক্তি। অন্তরের শক্তি এমন একটি শক্তি যা বাইরের কোনো অস্ত্র দিয়ে পরাজিত করা যায় না। যে মানুষের অন্তরের শক্তি জাগ্রত হয়েছে তাকে কেউ সহজে ভাঙতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, একজন সত্যিকারের যোদ্ধা শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, সে নিজের ভয়, নিজের সন্দেহ এবং নিজের দুর্বলতার সঙ্গেও যুদ্ধ করে। এই যুদ্ধই সবচেয়ে কঠিন, কারণ বাইরের শত্রুকে দেখা যায় কিন্তু ভিতরের শত্রুকে অনেক সময় বোঝা যায় না। ভিতরের সেই শত্রু হল ভয়, হতাশা, ঈর্ষা এবং আত্মবিশ্বাসের অভাব। যখন এই দুর্বলতাগুলো মানুষের মনে জায়গা করে নেয় তখন সে নিজের শক্তিকে ভুলে যায়। কিন্তু ভগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আসল শক্তি তার আত্মার মধ্যে রয়েছে। আত্মা অমর, আত্মা অক্ষয় এবং আত্মা কখনো দুর্বল হয় না। এই সত্য যখন মানুষ উপলব্ধি করতে পারে তখন তার জীবনের অনেক ভয় দূর হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে বাইরের কোনো শক্তি তার আসল সত্তাকে আঘাত করতে পারে না। এই উপলব্ধি মানুষের জীবনে এক ধরনের গভীর শান্তি নিয়ে আসে। এই শান্তিই মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষের মন শান্ত থাকে তখন তার বুদ্ধি পরিষ্কার থাকে, আর যখন বুদ্ধি পরিষ্কার থাকে তখন মানুষ সঠিক পথ বেছে নিতে পারে। জীবনের পথে চলতে গেলে অনেক সময় আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কখনো সত্যের পথে থাকার জন্য আমাদের একা দাঁড়াতে হয়। অনেক মানুষ তখন আমাদের ভুল বোঝে, কিন্তু যদি আমরা জানি যে আমরা সঠিক পথে আছি তাহলে সেই ভুল বোঝাবুঝিকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সময়ই একদিন সত্যকে প্রকাশ করে। ভগবদ্গীতা আমাদের এই বিশ্বাস দেয় যে সত্য কখনো পরাজিত হয় না। সত্য হয়তো কিছু সময়ের জন্য আড়ালে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। এই বিশ্বাস মানুষকে ধৈর্য ধরে থাকতে সাহায্য করে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের কাজ শুধু সৎ পথে চলা, তখন অন্যের আচরণ নিয়ে আমাদের উদ্বেগ অনেকটাই কমে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা। অন্যেরা কি করছে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করা ঠিক নয়, কারণ প্রত্যেক মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী। যে ব্যক্তি অন্যায় করে সে সেই অন্যায়ের ফল একদিন অবশ্যই ভোগ করবে, আর যে ব্যক্তি সত্য এবং ন্যায়ের পথে থাকে তার জীবনে ধীরে ধীরে শান্তি এবং সম্মান আসে। এই কারণেই ভগবদ্গীতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য এমন একটি শক্তি যা মানুষের ভিতরের স্থিরতাকে প্রকাশ করে। যে মানুষ ধৈর্য ধরে থাকতে পারে সে জীবনের অনেক বড় ঝড়ও অতিক্রম করতে পারে। যখন শত্রু আমাদের বিরুদ্ধে কাজ করে তখন অনেক সময় আমাদের মনে রাগ জন্মায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, রাগ কখনো সমস্যার সমাধান নয়। রাগ মানুষের বিচার বুদ্ধিকে দুর্বল করে দেয়। তাই রাগের পরিবর্তে জ্ঞান এবং ধৈর্য ব্যবহার করা উচিত। যদি আমরা শান্তভাবে পরিস্থিতিকে বুঝতে চেষ্টা করি তাহলে অনেক সমস্যার সমাধান নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে শত্রুরা আমাদের উত্তেজিত করতে চায়। তারা চায় যেন আমরা রাগ করে ভুল সিদ্ধান্ত নিই, কিন্তু যদি আমরা শান্ত থাকি তাহলে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এই কারণেই আত্মসংযম এত গুরুত্বপূর্ণ। আত্মসংযম মানুষকে শক্তিশালী করে। যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের অনেক বড় সমস্যাকে সহজে সামলাতে পারে। ভগবদ্গীতা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, কৃতজ্ঞতা। মানুষ যদি জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞ থাকতে শেখে তাহলে তার মন অনেক শান্ত থাকে, কারণ তখন সে শুধু সমস্যাগুলোর দিকে তাকিয়ে থাকে না, বরং জীবনের ভালো দিকগুলোকেও দেখতে পারে। এই দৃষ্টিভঙ্গি মানুষের মানসিক শক্তিকে অনেক বাড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ঈশ্বরের উপর ভরসা রাখে তার জীবনে ভয় কম থাকে, কারণ সে জানে যে ঈশ্বর সবসময় তার সঙ্গে আছেন। এই বিশ্বাস মানুষকে সাহস দেয়। যখন মানুষ বিশ্বাস করে যে তার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের দৃষ্টিতে রয়েছে তখন সে অন্যায় পথ বেছে নিতে চায় না। সে সবসময় চেষ্টা করে সত্য এবং ন্যায়ের পথে থাকার। এই পথ কখনো সহজ নয়, কিন্তু এই পথই মানুষের জীবনে সত্যিকারের শান্তি নিয়ে আসে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। সে আর ছোট ছোট বিষয়ে ভেঙে পড়ে না। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও শক্তিশালী করার জন্যই এসেছে। এই উপলব্ধি মানুষের ভিতরে এক ধরনের গভীর সাহস সৃষ্টি করে।
এই সাহস মানুষকে এগিয়ে নিয়ে যায়। যখন কেউ তোমার বিরুদ্ধে কথা বলে তখন সেই কথাগুলোকে নিজের শক্তির পরীক্ষার মতো দেখো। যখন কেউ তোমাকে অপমান করে তখন সেটাকে ধৈর্যের পরীক্ষার মতো দেখো। এইভাবে যদি আমরা জীবনের ঘটনাগুলোকে দেখতে পারি তাহলে শত্রুরাও আমাদের উন্নতির কারণ হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই গভীর দৃষ্টিভঙ্গি দেয়। তিনি আমাদের শেখান যে সত্যিকারের বিজয় বাইরের জগতে নয়, ভিতরের জগতে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে সত্যিকারের বিজয়ী। এই বিজয়ই মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। জীবনের সমস্ত ঝড়ের মাঝেও এই শান্তি মানুষকে স্থির রাখে। এই স্থিরতাই মানুষের আসল শক্তি। তাই যখন মনে হয় শত্রু তোমার পিছন ছাড়ছে না, তখন ভয় পেও না, বরং মনে রাখো যে এই পরিস্থিতি তোমাকে আরও শক্তিশালী করে তুলছে। শ্রীকৃষ্ণের বাণী সেই শক্তির পথ দেখায়। যদি আমরা সেই বাণীকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কোনো শত্রুই আমাদের মনকে পরাজিত করতে পারবে না, কারণ তখন আমাদের ভিতরে জেগে উঠবে জ্ঞান, ধৈর্য এবং আত্মবিশ্বাসের আলো। এই আলোই জীবনের অন্ধকার দূর করার সবচেয়ে বড় শক্তি। আপনারা দেখছিলেন আধ্যাত্মিক আলো চ্যানেল। এই চ্যানেলে আমরা ভগবদ্গীতার গভীর শিক্ষা এবং আধ্যাত্মিক জ্ঞানের আলো দিয়ে জীবনের নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। যদি শ্রীকৃষ্ণের এই বাণী আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে এই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন, কারণ ভগবদ্গীতা শুধু পড়ার জন্য নয়, এটি জীবনের পথ দেখানোর জন্য। যত বেশি আমরা এই শিক্ষাকে বুঝব এবং জীবনে ব্যবহার করব, তত বেশি আমাদের মন শান্ত হবে এবং জীবন আলোর দিকে এগিয়ে যাবে। এই আশীর্বাদ নিয়েই আজকের আলোচনা শেষ করছি। আবারও নতুন কোনো আধ্যাত্মিক আলোচনায় দেখা হবে আধ্যাত্মিক আলো চ্যানেলে।